ক্লাস 12-এর প্রথম কবিতা হচ্ছে অন কিলিং এ ট্রি। এখানকার এসে কিউগুলো প্র্যাকটিস করতে গেলে রায়মার্টিনের সাজেশনকে অবশ্যই ফলো করতে হবে। তো আমরা চেষ্টা করব সমস্ত এসে কিউগুলো একটু আলোচনা করে নিতে। কোশ্চেন নাম্বার 1, ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি রিটেন? অন কিলিং এ ট্রি কবিতার কোন ধরনে লেখা? উত্তর হচ্ছে দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ ফ্রি ভার্স। এই কবিতার লেখা হচ্ছে ফ্রি ভার্স এই ফর্মে। অ্যাকচুয়ালি ফ্রি ভার্সটা কি জানতে হবে তোমাদের। যে সমস্ত কবিতাতে আমরা কোনো ছন্দ পাই না মানে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের যে মিল থাকে, ওই মিল যে সমস্ত কবিতাতে নেই সেগুলোকে আমরা মুক্ত ছন্দের কবিতা বলি বা ছন্দবিহীন কবিতা বলি, ইংরেজিতে বলে ফ্রি ভার্স। ক্লাস 12-এ এরকম পোয়েম এই একটাই আছে, অন কিলিং এ ট্রি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাস হাইড? লেপ্রাস হাইড এই কথার মানেটা কি? অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা বোঝার আছে। লেপ্রাস হাইড যদি মানে চাইছে তাহলে তোমাকে লিখতে হবে দ্য স্কিন অফ এ লেপার, মানে কুষ্ঠরোগীর চামড়া। আর যদি প্রশ্ন চায় লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে, মানে হোয়াট ডাজ ইট রেফার টু, যদি কি বোঝানো হয়েছে চাওয়া হয় তখন তোমাকে লিখতে হবে গাছের ছালকে বোঝানো হয়েছে। তবে এখানে যদি মিনিং চাইছে আমরা মিনিংটাই লিখবো। লেপ্রাস হাইড মিনস দ্য স্কিন অফ এ লেপার। লেপার মানে হচ্ছে কুষ্ঠরোগী, আর লেপ্রোসি মানে কুষ্ঠরোগ। কোশ্চেন নাম্বার 3, স্লোলি কনজিউমিং দ্য আর্থ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? এই কনজিউমিং দ্য আর্থ এই কথার মানে কি? তাহলে কনজিউমিং দ্য আর্থ মিনস দ্য টেকিং অফ নিউট্রিয়েন্টস ফ্রম আর্থ, মাটি থেকে পুষ্টিরস নেওয়া, এটাকেই বলে কনজিউমিং দ্য আর্থ। কোশ্চেন নাম্বার 4, হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই? গাছের যে প্রধান শক্তি সেটা কোথায় নিহিত রয়েছে? উত্তর হচ্ছে দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন দ্য রুট, গাছের শক্তি নিহিত রয়েছে মূলের মধ্যে। কোশ্চেন নাম্বার 5, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট? গাছের কোন অংশটি হচ্ছে সবচেয়ে সংবেদনশীল, সাদা এবং ভেজা? এটা সবাই আমরা জানি, দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট। মূল হচ্ছে সবচেয়ে সংবেদনশীল, সাদা এবং ভেজা। কোশ্চেন নাম্বার 6, হোয়াট কজেস দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড? গাছের যে ছাল তাকে রক্তাক্ত বানায় কোন জিনিসটা? উত্তর হচ্ছে হ্যাকিং অ্যান্ড চপিং কজ দ্য বার্ক ব্লিড, মানে টুকরো টুকরো করো নাহলে কুচিয়ে দাও, যাই করো সেটাই হচ্ছে গাছকে রক্তাক্ত হতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 7, হাউ ডাজ এ ট্রি গ্রো? একটা গাছ কি করে বড় হয়ে ওঠে? উত্তর হচ্ছে এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ। একটা গাছ বড় হয়ে ওঠে মাটি থেকে পুষ্টিরস নিয়ে। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? আর্থ কেভ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে আর্থ কেভ রেফার্স টু দ্য গ্যাপিং হোল অন আর্থ হুইচ ইজ ক্রিয়েটেড আফটার দ্য রুট ইজ পুলড আউট। অ্যাকচুয়ালি যখনই আমরা কোনো মূলকে মাটি থেকে উপড়ে নিই তখন মাটিতে একটা গর্তের সৃষ্টি হয়, সেই গর্তটাকে বলা হয় আর্থ কেভ। কোশ্চেন নাম্বার 9, হোয়াট স্কর্চ অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট? যখন মূলকে উপড়ানো হয় তখন কোন জিনিসটা ওই মূলটাকে স্কর্চ করে, মানে রোদে পোড়ায়, এবং চোখ মানে দম বন্ধ করে? উত্তর হচ্ছে দ্য সান স্কর্চেস অ্যান্ড দ্য এয়ার চোকস এ ট্রি আফটার ইট ইজ পুলড আউট। মূলকে তোলার পরে সূর্য তাকে স্কর্চ করে এবং বাতাস তাকে চোখ করে। কোশ্চেন নাম্বার 10, নট সো মাচ পেন উইল ডু ইট? এত যন্ত্রণাও গাছকে মারতে পারবে না। হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু? এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ইট রেফার্স টু দ্য টাস্ক অফ হ্যাকিং অ্যান্ড চপিং। যে হ্যাকিং আর চপিং এই কাজটাকেই বলা হয়েছে, কারণ এই হ্যাকিং আর চপিং কিন্তু গাছকে যন্ত্রণা হয়তো অনেক দেবে কিন্তু গাছকে মারতে পারবে না। কোশ্চেন নাম্বার 11, হোয়াট কাইন্ড অফ টাস্ক ইজ ইট টু কিল এ ট্রি? গাছকে হত্যা করাটা কি ধরনের কাজ? না, কবি এখানে এই কবিতায় যেরকম বলেছেন, কিলিং অফ এ ট্রি ইজ এ সেরিমোনিয়াল অ্যান্ড এ টাইম টেকিং টাস্ক। গাছকে হত্যা করাটা হচ্ছে একটা আনুষ্ঠানিক কাজ, যদিও এটা ব্যঙ্গের সুরে বলেছেন, মানে আইরনিক্যালি বলেছেন, এবং সঙ্গে সঙ্গে এটা টাইম টেকিং টাস্ক, মানে সময় যথেষ্ট লাগে, অনেকটা সময় লাগে গাছকে মারতে। কোশ্চেন নাম্বার 12, হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রিটা কেমন কবিতা? আমরা উত্তর লিখবো দ্য পোয়েম ইজ এ ফ্রি ভার্স। এই কবিতাটা হচ্ছে একটা ফ্রি ভার্স। এই ফ্রি ভার্স জিনিসটাকে আমি একটু আগে ব্যাখ্যা করেছি। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য রুট ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি কবিতায় মূলকে নিয়ে কি করতে হবে? না, মূলকে আগে দড়ি জড়াতে হবে, তাকে বাঁধতে হবে এবং তাকে মাটি থেকে বাইরে তুলে আনতে হবে, যদিও গাছকে মারতে গেলে। তার উত্তর লিখবো দ্য রুট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট অফ দ্য আর্থ। কোশ্চেন নাম্বার 14, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, মানে এর কুষ্ঠরোগী চামড়ার মতো যে ছাল ওখান থেকে। এখানে হাইড বলতে কি বোঝানো হয়েছে? হাইড রেফার্স টু, তাহলে এখানে হাইড বলতে গাছের ছালকেই বলা হয়েছে, তো আমরা উত্তরে লিখবো হেয়ার, মানে এই কবিতাতে হাইড রেফার্স টু দ্য বার্ক অফ এ ট্রি, গাছের ছাল। কোশ্চেন নাম্বার 15, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ব্লিডিং বার্ক হিলস? কি ঘটে যদি ওই রক্তাক্ত ছালটা সুস্থ হয়ে ওঠে?
তো রক্তাক্ত ছালটা সুস্থ হয়ে উঠলে কি হবে না, মাটির কাছাকাছি যে অংশ মাটিতে বসিয়ে তুমি করার দিয়ে কেটে নিয়ে চলে এসছো, মানে মাটির কাছে যে 1 ফুট অংশ বা 1 ইঞ্চি অংশ বা 6 ইঞ্চি অংশ যেটা তুমি মাটিতে ছেড়ে দিয়ে এসছো, ওখান থেকে আবার ছোট ছোট কোঁকড়ানো সবুজ সবুজ ডালাপালা গজাবে। দ্য ব্লিডিং বার্ক হিলস অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস কার্ল গ্রিন টুইগস। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ নট এনাফ টু কিল এ ট্রি? গাছকে মারতে গেলে কিটা যথেষ্ট নয়? উত্তর হচ্ছে হ্যাকিং আর চপিংটা যথেষ্ট নয়। হ্যাকিং অ্যান্ড চপিং ইজ নট এনাফ টু কিল এ ট্রি। কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ স্টেপ টু অফ কিলিং এ ট্রি? গাছকে মারতে গেলে সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটা? না মূলকে টেনে উপরে তুলে দাও, গাছ মরে যাবে। দ্য আপরুটিং অফ দ্য রুট ইজ দ্য মোস্ট এফেক্টিভ স্টেপ, মানে মূলকে উপরে ফেলাটা হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি। কোশ্চেন নাম্বার 18, ফ্রম হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট? ওই সবুজ সবুজ যে পাতাগুলো গজায় সেগুলো কোথা থেকে গজায়? উত্তর অফ দ্য লিভস স্প্রাউট ফ্রম দ্য লেপ্রা সাইড। ওই পাতাগুলো গজায় কুষ্ঠরোগীর চামড়ার মতো গাছের যে ছালটা রয়েছে ওখান থেকে। এবারে এই প্রসঙ্গে বলে রাখি, গাছের ছালটাকে কুষ্ঠরোগী চামড়া বারবার বলা হচ্ছে কেন? না আমরা সবাই জানি কুষ্ঠরোগী চামড়াটা খসখসে হয়, অমসৃণ হয়, আর গাছের ছালটাও সেরকম হয়। তাই গিফ পাটেল এই কবিতাতে কুষ্ঠরোগী চামড়ার সঙ্গে তুলনা করেছেন গাছের ছালকে। কোশ্চেন নাম্বার 19, হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড অ্যান্ড ফেড আপন? গাছ কিটা নিমগ্ন করেছে এবং কার উপর সে খাদ্য গ্রহণ করেছে? উত্তর হচ্ছে দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার অ্যান্ড ফেড আপন দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ। মানে গাছ অ্যাবজর্ব করেছে সানলাইট এয়ার এবং ওয়াটারকে, এবং সে খাদ্য গ্রহণ করেছে আর্থের যে ক্রাস্ট, মানে মাটির যে সবচেয়ে উপরে যে টপ লেয়ারটা আছে ওখান থেকে। অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে ক্রাস্ট রেফার্স টু, ক্রাস্ট বলতে কি বোঝানো হয়েছে? তো উত্তর হবে টপ লেয়ার অফ দ্য আর্থ। কোশ্চেন নাম্বার 20, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি? গাছকে মারতে কত সময় লাগে? ওটা উত্তর হচ্ছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। একদম কবিতার প্রথম লাইনেই বলা আছে গাছকে মারতে অনেকটাই সময় লাগে। কোশ্চেন নাম্বার 21, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য রুট ইজ পুলড আউট? যখন মূলকে বাইরে তুলে দেওয়া হয় তখন কি ঘটে? উত্তর হচ্ছে হোয়েন দ্য রুট ইজ পুলড আউট দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড। যখন মূলটাকে টেনে বাইরে বার করা হয় তখন গাছের যে প্রধান শক্তি সেটা বাইরে তার আগমন ঘটে এবং ফাইনালি গাছটা মারা যায়। কোশ্চেন নাম্বার 22, হোয়াই ইজ দ্য রুট হোয়াইট অ্যান্ড ওয়েট? গাছের মূলটা সাদা এবং ভেজা কেন? দ্য রুট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট বিকজ ইট ইজ হিডেন আন্ডার দ্য আর্থ। গাছের মূলটা সাদা এবং ভেজা কারণ সেটা মাটির তলায় লুকানো থাকে বছরের পর বছর ধরে। কোশ্চেন নাম্বার 23, ডেসক্রাইব দ্য রুট অ্যাজ ইট অ্যাপিয়ার্স হোয়েন ইট ইজ পুলড আউট অফ দ্য গ্রাউন্ড। মূলকে যখন মাটি থেকে বাইরে বার করা হয় তখন মূলকে কেমন দেখায়? একই উত্তর, সাদা দেখাবে এবং ভেজা দেখাবে। তাই আমরা উত্তর লিখব দ্য রুট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট হোয়েন ইট ইজ পুলড আউট। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই? ব্লিডিং বার্ক কি বোঝায়, কি সিগনিফাই করে, মানে তাৎপর্যটা কি? অ্যাকচুয়ালি ব্লিডিংটা হয় কাদের? প্রাণীর হয়, মানুষের হয়, এদের হয়। গাছের তো আর ব্লিডিং হয় না, তবু কবি এখানে ব্লিডিং শব্দটা ইউজ করেছেন। তো কি বোঝাতে চাইছেন তিনি? এর সিগনিফিকেন্সটা কি? না এর মানে হচ্ছে যে গাছও মানুষের মতোই কষ্ট পায়, গাছেরও মানুষের মতোই রক্ত বেরোয়, গাছেরও মানুষের মতোই যন্ত্রণা হয়। তাহলে আমরা উত্তর লিখব ব্লিডিং বার্ক সিগনিফাইজ দ্যাট এ ট্রি ইজ টু হার্ট অ্যান্ড গেটস পেন। মানে ব্লিডিং বার্কের তাৎপর্য হলো যে একটা গাছ ও কষ্ট পায় এবং সে ও যন্ত্রণা পায়। কোশ্চেন নাম্বার 25, হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউজ আর নট চেকড? সে অতি ক্ষুদ্র ডালাপালা যেগুলো ওই মাটির কাছাকাছি অংশ থেকে গজায় সেগুলোকে যদি চেক না করে দেওয়া যায় তাহলে সেগুলো কি ঘটবে? উত্তর হচ্ছে সেগুলো যদি চেক না করা যায় তাহলে সেগুলো আবার বড় হবে এবং আগের আকারে রূপান্তরিত হবে। ইফ মিনিয়েচার বাউজ আর নট চেকড দে উইল এক্সপান্ড এগেন ইন্টু ফর্মার সাইজ। কোশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ? অ্যাঙ্কারিং আর্থ মানে কি? অ্যাকচুয়ালি অ্যাঙ্কার মানে কি? আমরা জাহাজে বা নৌকায় দেখেছি অ্যাঙ্কার করা হয়, মানে মাটির সঙ্গে তাকে আটকে রাখা হয় যাতে জাহাজটা দূরে না চলে যায়। তাই অ্যাঙ্কারিং মানে হচ্ছে জোর করে ধরে রাখা। তাহলে এখানে আমরা বলবো ইট মিনস দ্যাট দ্য রুট ইজ ফিক্সড ফার্মলি ইনসাইড দ্য আর্থ, মানে মূলটা শক্ত করে আটকে রয়েছে মাটির মধ্যে। কোশ্চেন নাম্বার 27, হাউ ডাজ দ্য সান ফেসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি? সূর্য কি করে ত্বরান্বিত করে গাছের হত্যাকাণ্ডে? তা আমরা বলবো অ্যাকচুয়ালি গাছকে পোষণ দান করে সূর্য, এটা সবাই আমরা জানি, গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। আবার সেই সূর্য গাছকে মারতেও তো সাহায্য করে। যখন মূলটাকে তুমি তুলে বাইরে ফেলে দিচ্ছ তখন রোদে সেটা পুড়ছে, তো রোদে পুড়তে পুড়তে সে মরবে। তাহলে উত্তর বলবো দ্য রুট ইজ স্কর্চড ইন দ্য সান আফটার আপরুটিং অ্যান্ড ফাইনালি দ্য ট্রি ইজ কিল্ড। মূলটা রোদে দগ্ধ হয় উপড়ে ফেলার পর এবং অবশেষে গাছটা মারা যায়। কোশ্চেন নাম্বার 28, হাউ ডাজ এয়ার ফেসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি? একই রকম প্রশ্ন, বাতাস গাছের হত্যাকাণ্ডকে কি করে ত্বরান্বিত করে? এখানে আমরা উত্তরে বলবো দ্য এয়ার চোকস দ্য রুট আফটার আপরুটিং অ্যান্ড লিডস এ ট্রি টু বি কিল্ড। তো বাতাস কি করে দম বন্ধ করে দেয় উপড়ে ফেলার পর মূলটাকে এবং অবশেষে গাছটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কোশ্চেন নাম্বার 29, হোয়াট রিমেন্স হিডেন ইনসাইড দ্য আর্থ? মাটির তলায় কি লুকানো থাকে? সবাই জানি দ্য রুট রিমেন্স হিডেন
ইনসাইড দ্য আর্থ, মূল থাকে লুকানো মাটির তলায়। কোশ্চেন নাম্বার 30, হাউ ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেট এক্সপোজড? গাছের যে প্রধান শক্তি সেটা এক্সপোজ হয় কি করে, মানে বাইরে দৃশ্যমান হয় কি করে? উত্তর হচ্ছে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড হোয়েন দ্য রুট ইজ টু বি পুলড আউট। মানে গাছের যে প্রধান শক্তি মূল, ওটা এক্সপোজ হয়ে যায় যখন তাকে মাটি থেকে বাইরে বার করে দেওয়া হয় টেনে। কোশ্চেন নাম্বার 31, মেনশন দ্য টু ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি। গাছের সোর্স কোনটা? মূল, রুট। তো তাকে ডেসক্রাইব করার জন্য দুটো ওয়ার্ডস কবি ইউজ করেছেন, সেই দুটো ওয়ার্ডস কি কি? আমরা উত্তর করবো দ্য টু ওয়ার্ডস আর হোয়াইট অ্যান্ড ওয়েট। সেই দুটো ওয়ার্ডস হচ্ছে হোয়াইট এবং ওয়েট, মানে সাদা এবং ভেজা। কোশ্চেন নাম্বার 32, হোয়াট ইজ টু বি পুলড আউট অ্যান্ড ফ্রম হোয়ার? কাকে তুলে বার করতে হবে বাইরে এবং কোথা থেকে? উত্তর হচ্ছে দ্য রুট ইজ টু বি পুলড আউট ফ্রম অ্যাঙ্কারিং আর্থ, মানে মূলকে টেনে বাইরে বার করতে হবে সেই শক্ত ধরে রাখা মাটি থেকে। কোশ্চেন নাম্বার 33, হোয়াট হ্যাজ দ্য ট্রি স্লোলি কনজিউমড? গাছ আস্তে আস্তে করে শোষণ করেছে কোন জিনিসটা? দ্য ট্রি হ্যাজ স্লোলি কনজিউমড দ্য আর্থস নিউট্রিয়েন্টস। গাছ শোষণ করেছে আস্তে আস্তে মাটি থেকে পুষ্টি রসগুলো, অর্থাৎ পোষণগুলো। কোশ্চেন নাম্বার 34, হুইচ ইফ আনচেকড উইল এক্সপান্ড এগেন? যেগুলো যদি চেক না করা যায় সেগুলো আবার আগের মতো বড় হবে। তো ইনটু হোয়াট উইল ইট এক্সপান্ড এগেন, মানে এটা বড় হয়ে কি হবে? উত্তর হচ্ছে দ্য মিনিয়েচার বাউস উইল এক্সপান্ড এগেন ইনটু ফর্মার সাইজ। ওই অতি ক্ষুদ্র ডালাপালাগুলো সেগুলো বড় হবে এবং আবার আগের আকারে রূপান্তরিত হবে। কোশ্চেন নাম্বার 35, হোয়ার ডাজ দ্য আয়রনি লাই ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি কবিতায় ব্যঙ্গ অর্থাৎ টিটকিরি সেটা কি আছে? উত্তর হচ্ছে দ্য কিলিং অফ এ ট্রি ইজ আয়রনিক্যালি ডেসক্রাইবড অ্যাজ এ সেরিমোনিয়াল টাস্ক। আসলে গাছের হত্যাকাণ্ডকে ব্যঙ্গের আকারে এই কবিতায় বিবরণ দেওয়া হয়েছে একটা আনুষ্ঠানিক কাজ রূপে। মানে কবি বলতে চাইছেন এটা ঘটা করে গাছকে মারতে হবে। এই ঘটা করে বলতে যাওয়া মানে তো ব্যঙ্গ করে বলা, ব্যঙ্গ করে অ্যাকচুয়ালি ব্যঙ্গ করে বলা। একটা পিঁপড়াকে যদি ফাঁসি লাগাতে বলা হয় তো সেটা ব্যঙ্গ হলো না, সেটা আয়রনি হলো না? সেম জিনিস আর কি। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমার এই অন কিলিং এ ট্রি কবিতার একটা ক্লাস টিচিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখতে পারো। কোশ্চেন নাম্বার 36, হাউ ডাজ দ্য ট্রি হিল ইটসেলফ? গাছ নিজেকে সারিয়ে তোলে কিভাবে? উত্তর হচ্ছে দ্য ট্রি হিলস ইটসেলফ বাই অ্যারাইজিং কার্ল গ্রিন টুইগস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। গাছ নিজেকে সারিয়ে তোলে ওই মাটির কাছাকাছি অংশ থেকে সবুজ কোঁকড়ানো ডালাপালাগুলোকে গজিয়ে। কোশ্চেন নাম্বার 37, হোয়াট আর দ্য বেসিক নিডস অফ এ ট্রি? গাছকে বাঁচতে গেলে তার মৌলিক প্রয়োজন কি কি? না, উত্তর হচ্ছে মৌলিক প্রয়োজন হচ্ছে সূর্যের আলো, জল, বাতাস, এগুলো, তাছাড়া মাটির তলা থেকে যে পুষ্টি রস সেটা। তাহলে দ্য বেসিক নিডস অফ এ ট্রি আর সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার অ্যান্ড দ্য আর্থস নিউট্রিয়েন্টস। কোশ্চেন নাম্বার 38, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট? মানে শুধুমাত্র এটাই এ কাজ করতে পারবে না। এখানে দিস বলতে কোনটা? তো দিস বলতে এখানে ওই হ্যাকিং আর চপিংকে বলা হচ্ছে। দিস রেফার্স টু দ্য হ্যাকিং অ্যান্ড চপিং।